আমাদের সাজানো ঘরটা চোখের সামনে ভেসে গেল রাশেদ। এই একটা মাত্র গাছের গুঁড়ি এখন আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। ঈশ্বর যে আমাদের আর কত পরীক্ষা নেবেন। নিজের পা দুটো নাড়াতে পারছি না। ময়না, ময়না, আমি আজ অপদার্থ। বুক সমান পানির মধ্যে তোমাকে একা সব সামলাতে হচ্ছে। এই পঙ্গু স্বামী নিয়ে তুমি কোথায় যাবে বলো তো? ও সব কথা মুখেও এনো না, তুমিই তো আমার শক্তি। এই গাছের গুঁড়ির নিচেই আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখব। একটু ধৈর্য ধরো, পানি ঠিকই নেমে যাবে। চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো শুকনা মাটি নেই। আমার বৃদ্ধা মা আর ছোট ভাইটার মুখের দিকে তাকাতে পারছি না। আমরা কি না খেয়েই এই গাছের নিচে মরে যাব? আমি থাকতে তোমাদের না খেয়ে মরতে দেব না রাশেদ। একটু পরেই আমি বানের পানিতে সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করব। যদি কোনো লঙ্গরখানা থেকে থাকে একটু চিঁড়ে মুড়ি জোগাড় করা যায়। ঘরের খুঁটিটা যখন ভেঙে পড়লো তখনই আমাদের ভাগ্যটাও ভেঙে গেছে। বানের পানি যেভাবে বাড়ছে, এই গাছের গুঁড়িটাও কতক্ষণ টিকবে কে জানে। তুমি সাবধানে যেও ময়না, তোমাকেও হারালে আমি শেষ। আঁচলটা ভালো করে কোমরে বেঁধে নিচ্ছি, ভয় পাওয়ার সময় এখন নয়। মায়ের চোখের ওষুধটাও ফুরিয়ে গেছে, সেটাও আমাকে খুঁজে আনতে হবে। তুমি শুধু দোয়া করো আর সাবধানে থাকো। ডাক্তার বলেছিল এই পায়ে সময় মতো ব্যান্ডেজ না করলে পচন ধরতে পারে, কিন্তু এই বন্যার দিনে কে কাকে দেখে, কার কাছে ওষুধ চাইবো? নিজের কষ্টের চেয়ে তোমার কষ্টটাই আমাকে বেশি পোড়াচ্ছে। কষ্টের কথা ভেবে চোখের পানি ফেললে বুকটা আরো দুর্বল হয়ে যায়। আমি কাঁদবো না রাশেদ, আমাদের এই ভাঙা কপাল আমি নিজেই জোড়া লাগাবো। তুমি মায়ের খেয়াল রেখো, আমি এখনই বের হচ্ছি। তোমার এই সাহসটাই আমাকে মরতে মরতেও বাঁচিয়ে রেখেছে ময়না। সাবধানে বুক পানির স্রোত পার হইও। চারিদিকে সাপ খোপের বড় ভয়। ওপরওয়ালা যেন তোমাকে সহি সালামত ফিরিয়ে আনেন গো। বৌমা, আমার চোখ দুটো তো অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। শুধু কানে শুনছি চারিদিকের পানির গর্জন আর পেটের ভেতর ক্ষুধার আগুন। ছ্যাদলা ধরা এই গাছের গুঁড়িটা কি আমাদের কবর হবে? মা, অমন অমঙ্গল কথা মুখে আনবেন না। আমি আছি তো। লঙ্গরখানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে হাজারো মানুষের ভিড়ে কিছুই হাত পাততে পারলাম না। ধাক্কা দিয়ে সবাই আমাকে ফেলে দিল মা। তোমার শ্বশুর মরার সময় এই রূপোর তাবিজটা আমার হাতে দিয়ে গিয়েছিল। এটা বিক্রি করে যদি কয়েকটা চাল পাও তবেই আজ রাতে চুলা জ্বলবে। কিন্তু এই পানির মধ্যে দোকানপাট কোথায় পাবে মা? বানের পানিতে সব দোকানপাট ভেসে গেছে মা। কেউ এখন রূপো কিনতে চায় না, সবাই শুধু এক মুঠো চালের জন্য হাহাকার করছে চারিদিকে। আমি এই তাবিজটা বিক্রি করব না, এটা আপনার শেষ স্মৃতি। স্মৃতির চেয়ে পেটের ক্ষুধা অনেক বড় রে মা, অনেক বড়। রাশেদকে কাল রাত থেকে শুধু পানি খেয়ে শুয়ে আছে, ওর শরীরটা পুড়ছে। ছোট ছেলেটাও তো সকাল থেকে খাবারের খোঁজে গিয়ে আর ফিরল না। শালেকের জন্য আমার বুকটাও কাঁপছে মা। ও তো এখনো ছোট, কোনো নৌকার খোঁজে হয়তো ও দূর গাঁয়ে চলে গেছে খাবারের আশায়। আমি আবার বের হব, প্রয়োজনে মানুষের পায়ে ধরবো। বানের পানি আমার ঘর নিল, জমি নিল, শেষমেশ আমার চোখ দুটো অকেজো করলো। হ্যাঁ, এখন তোদের এই কষ্ট আমি যে চোখে দেখতে পাচ্ছি না, এটাই আমার শান্তি। খোদা কেন আমাকে এইসব দেখার আগে যে তুলে নিলেন না? নিজেকে এভাবে দোষ দেবেন না মা, দিন কখনো একরকম থাকে না। এই গাছের গুঁড়িটা আমাদের ঝড় বৃষ্টি থেকে আগলে রাখছে, এটাই অনেক। ক্ষুধার জ্বালায় বুকটা যে ফেটে যাচ্ছে। বোমা, একটু খাবার জল দাও। বানের ময়লা পানি খেয়ে খেয়ে পেটের ভেতর কেমন যেন কামড় দিয়ে উঠছে। এই নিন মা। বৃষ্টির পানি একটি হাঁড়িতে জমিয়ে রেখেছিলাম, এটা খান। আমি আবার বের হচ্ছি, শালেককে খুঁজে বের করতেই হবে, আর খাবারও আনতে হবে। ময়না রে, তোরা এই ভিজা গাছের গুঁড়ির নিচে কেমনে আছিস? আমার তো মনে হচ্ছিল বানের টানে তোদের পুরো পরিবারটাই ভেসে গেছে। এই নরক যাতনা আর কতদিন সহ্য করতে হবে রে বোন?
ঘরের ভিটে বলতে আর কিছুই নেই জমিলা আপা। বন্যায় সব গ্রাস করেছে। এই উপড়ে পড়া গাছটাই এখন আমাদের একমাত্র ছাদ, আমাদের ধনির ঘর। তোমাদের ওখানের কি অবস্থা গো? চাচা চাচি সবাই ভালো আছে তো? আমার শ্বশুর মশাইকে কাল রাতে বানের পানিতে সাপে কেটেছে, ওষুধ পাইনি। কোনো মতে একটা কলার ভেলা বানিয়ে ওনাকে শহরের দিকে নিয়ে গেছে আমার স্বামী। আমি শুধু দুটো বাচ্চা নিয়ে খাটিয়ার ওপর বসে আছি। শুনলেই বুকটা কেঁপে ওঠে। চারিদিকে শুধু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। আমার ছোট দেবর শালেকটা সকাল থেকে নিখোঁজ, কোথাও ওর খোঁজ পাচ্ছি না। তুমি কি আসবার পথে ওকে কোথাও দেখেছো আপা? না রে ময়না, আমি তো মরা নদীর পাড় ধরে এলাম, ওদিকে তো কাউকে দেখিনি। তবে শুনলাম সরকারি একটা ত্রাণের নৌকা নাকি ও পারের চরে এসেছে। তুই জলদি ওখানে যা, নয়তো সব শেষ হয়ে যাবে। ত্রাণের নৌকা এসেছে শুনে বুকটায় যেন একটু পানি ফিরে এলো আপা। কিন্তু ও পারে যাওয়ার মতো কোনো ভেলা বা নৌকা তো আমার কাছে নেই। রাশেদের পা দুটো পঙ্গু, ওকেও তো একা ফেলে যেতে পারছি না। আমার স্বামীর একটা ভাঙা ডিঙি নৌকা ওদিকে শ্যাওলা জোপে লুকানো আছে। তুই চাইলে ওটা নিয়ে ওপারে যেতে পারিস, তবে সাবধানে যাস, লগিটা ভাঙা। তুমি আমার ওপর যে কি বড় উপকার করলে জমিলা আপা, তা আমি বলে বোঝাতে পারবো না। এই ভাঙা নৌকাই এখন আমার কাছে আকাশের চাঁদের মতো দামি। আমি এখনই যাব আর শালেককেও ওদিকে খুঁজবো। সাবধানে যাস বোন, নদীর মাঝখানে স্রোত খুব বেশি, ঘূর্ণি আসে। আর শুনলাম কালু মহাজন নাকি ত্রাণের চাল সব নিজের গুদামে লুকাচ্ছে। সাধারণ মানুষ নাকি সেখানে কিছুই পাচ্ছে না, খুব মারামারি হচ্ছে। পেটের ক্ষুধার চেয়ে বড় কোনো ভয় নেই এই দুনিয়ায় জমিলা আপা। কালু মহাজন যদি চাল লুকিয়েও রাখে, আমি ওর পা জড়িয়ে ধরে হলেও কেড়ে আনবো। আমার পরিবারের মুখের দিকে চেয়ে আমি আর যমদূতকেও ভয় পাই না। মহাজন, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে মাত্র 1 কেজি চাল দিন। আমার পঙ্গু স্বামী আর অন্ধ শাশুড়ি না খেয়ে যে মরে যাচ্ছে। দূর হয় এখান থেকে, বানের জলের ভিক্ষুক কোথাকার। সকাল থেকে মেলা জ্বালিয়েছিস। সরকারি ত্রাণ এমনি এমনি দেওয়ার জন্য আমি এখানে বসে নেই, বুঝলি? চালের দাম এখন আকাশে, টাকা ছাড়া এক দানা চালও পাবি না। টাকার অহংকার করবেন না মহাজন। এই বন্যা তো আপনার ধন দৌলত ভাসিয়ে নিতে পারত। মানুষের এই বিপদের দিনে একটু দয়া করুন, ঈশ্বর আপনাকে আরো দেবেন। আমার শাশুড়ির এই রূপোর তাবিজটা রাখুন, তাও চাল দিন। এই সস্তা রূপো দিয়ে আমি কি করব শুনি? এর চেয়ে অনেক ভালো গয়না বন্ধক রেখে মানুষ আমার কাছ থেকে চাল নিয়ে যাচ্ছে। তোর যদি চাল লাগেই তবে অন্য কিছু বন্ধক রাখতে হবে। আমার কাছে তো আর কিছুই নেই মহাজন। ঘর বাড়ি কাপড় চোপড় সবই তো বন্যার জল কেড়ে নিয়েছে। এই ভাঙা শরীর আর এই চোখের জল ছাড়া আমার আর কোনো সম্পদ অবশিষ্ট নেই। একটু দয়া করুন মহাজন। দয়া দিয়ে কি আমার পেট চলে, নাকি আমার গুদামের চালের দাম উসুল হয়? তোর স্বামী তো এখন পঙ্গু, কোনো কাজের না। ওর পেছনে খামোকা কেন টাকা নষ্ট করেছিস? আমার এখানে কাজ কর, তবেই চাল পাবি। আমি যে কোনো হাড় ভাঙা খাটুনি খাটতে রাজি আছি মহাজন। আমাকে কাজ দিন, বানের পানি পরিষ্কার করা বা ধান সেদ্ধ করা সব সব করব আমি। শুধু আমার পরিবারের জন্য আজ রাতের খাবারের ব্যবস্থা করে দিন। কাজের কথা পরে হবে, আগে তোর ওই দেবর শালকের খোঁজ নে। ও তো আমার নৌকার একটা বৈঠা চুরি করে পালানোর সময় বানের পানিতে তলিয়ে গেছে। চোরের বংশ সব। তোদের চাল দিলে আমার পাপ হবে। কি বললেন মহাজন? আমাদের শালেক বানের পানিতে তলিয়ে গেছে? ও তো চোর নয়, ও শুধু ক্ষুধার জ্বালায় হয়তো এমন কিছু করেছিল। আপনি ওকে বাঁচানোর চেষ্টা করলেন না? নিজের জীবন বাঁচাবো নাকি ওই চোর ছ্যাচরকে বাঁচাতে পানির মধ্যে ঝাঁপ দেব? এখন এখান থেকে বিদায় হ। তোকে দেওয়ার মতো কোনো চাল আমার কাছে নেই। বেশি চিল্লামিল্লি করলে তোকে বানের পানিতে চুবিয়ে মারবো। ময়না, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তোমার জন্য পথ চেয়ে বসে আছি। আমার মা তো ক্ষুধার জ্বালায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এই শালেকের কোনো খবর পেলে? ও কি চাল নিয়ে ফিরেছে? রাশেদ, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের আর কেউ রইল না। কালু মহাজন বলল আমাদের ছোট ভাই শালেক নাকি বানের পানিতে ডুবে মারা গেছে। ও আর কোনো দিন ফিরে আসবে না রাশেদ। এ কি শুনলাম ময়না? আমার কলিজার টুকরো ভাইটা আর নেই।
আমি পঙ্গু বলে ও একা খাবারের খোঁজে গিয়ে লাশ হয়ে গেল। ও খোদা, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমাকে কেন নিলে না খোদা? নিজেকে সামলাও রাশেদ, মায়ের সামনে এই কথা এখন প্রকাশ করো না। বৃদ্ধা মা এই শোক সহ্য করতে পারবেন না, ওনার হৃদয় দুর্বল। চাল তো আনতে পারলে না, উল্টে ভাইয়ের লাশের খবর নিয়ে এলে। এই গাছের গুড়ির নিচে বসে এখন আমাদের শুধু নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। আমি এক অভিশপ্ত স্বামী যে নিজের পরিবারকে শুধু কষ্টই দিল। অমন কথা বলো না রাশেদ, ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে পারে না। শালিক যেখানেই গেছে ও হয়তো এই ক্ষুধার জগৎ থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, এখন আমাদের মায়ের জন্য আর তোমার পায়ের জন্য বাঁচতে হবে। আমারই পায়ে পচন ধরে গেছে ময়না, কেমন যেন দুর্গন্ধ বের হচ্ছে। বানের ময়লা পানি লেগে পা দুটো অবশ হয়ে গেছে। আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, আমাকে এখানেই মরতে দাও। চুপ করো, আর একটাও এমন কথা বললে আমি কিন্তু এই নদী জুড়েই ঝাঁপ দেব। যত কষ্টই হোক আমরা একসাথেই এই দুর্যোগ পার করব। আমি এখনই মায়ের মাথায় জল ঢেলে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। কালু মহাজন কি আমাদের একটুও চাল দিল না ময়না? ওর তো অনেক ধান চাল আছে। ও কি একটু মানুষ নয়? মানুষের বিপদে যে মানুষ এগিয়ে আসে না, সে তো পশুর চেয়েও অধম। ও মানুষ নয় রাশেদ, ও একটা কসাই। ও টাকার জন্য মানুষের রক্ত চুষে খায়। ও আমাদের শালিককে চোর বলেছে, ও ওকে বাঁচাতে যায়নি। এই দুনিয়ায় গরিবের চোখের জলের কোনো দাম নেই, কোনো বিচার নেই। মা, ও মা, এই চোখটা একটু মেলো, আমার দিকে তাকাও। তোমার রাশেদ তোমার পাশে বসে আছে মা। তোমার শরীরটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? ও মা গো, মা। রাশেদ বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। চারদিকের অন্ধকারের মধ্যে আমি যেন তোর বাবার মুখটা দেখতে পাচ্ছি। ও আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে রাশেদ। অমন করো না মা, ময়না গিয়েছে বনের ওপার থেকে লতা গুল্ম পেরে আনতে। ওটা সেদ্ধ করে তোমাকে খাওয়াবে। শালেক কই রে রাশেদ? ও কি ঘুমিয়ে পড়েছে? সারাটা দিন ওর কোনো গলার আওয়াজ পেলাম না। আমার মনটা কেমন যেন কু গাইছে। ও কি ভালো আছে বাবা? হ্যাঁ মা, শালেক ভালো আছে। ও অনেক দূরে শহরের লঙ্গরখানায় গেছে। ওখান থেকে ও তোমার জন্য গরম ভাত আর ওষুধ নিয়ে আসবে। তো তুমি একটু ঘুমাও মা, ঘুমাও। বৌমাটা আমার জন্য অনেক কষ্ট করলো রে রাশেদ। এমন একটা লক্ষ্মী মেয়ে ঘরে এনেছিলাম, কিন্তু আমি ওকে এক ফোঁটা সুখ দিতে পারলাম না, শুধু কষ্টই দিয়ে গেলাম। খোদা যেন ওকে সুখে রাখেন। ময়না অনেক শক্ত মেয়ে মা। ও আমাদের এই গাছের গুড়ির ঘরটাকেই প্রাসাদ বানিয়ে রেখেছে। তুমি সুস্থ হয়ে উঠলে আমরা আবার নতুন করে খড়ের ঘর বাঁধবো। আমার আর ঘর বাঁধা হবে না রে বাবা। নদীর ওপার থেকে আজরাইল যেন আমাকে ডাকছে। তোরা দুজনে মিলে মিশে থাকিস, রাশেদকে দেখে রাখিস ময়না। আহ আহ মা, মা, কথা বলো না কেন? ময়না, জলদি এসো। মা কেমন করছে? আমার পা দুটো যদি আজ ভালো থাকতো, তবে মাকে পিঠে করে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। রাশেদ শালেক, আহ রাশেদ, এই দেখো আমি কিছু বুনো ওল আর কচুর লতি পেয়েছি। এগুলো সেদ্ধ করলে মায়ের ক্ষুধা মিটবে। মা কি ঘুমিয়ে পড়েছেন? মা আর কোনোদিন জাগবে না ময়না। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। উদার জ্বালা আর সইতে না পেরে মা চিরদিনের জন্য শান্ত হয়ে গেছে ময়না। এ কি বললে রাশেদ? মা চলে গেছেন? আমি ওনাকে এক মুঠো অন্নও দিতে পারলাম না। এই অভাগী বউয়ের হাতের ছোঁয়া না নিয়ে মা বিদায় নিলেন।
মা মরার আগে শালেকের কথা জিজ্ঞেস করছিল। আমি মিথ্যা বললাম যে শালেক শহরে গেছে। আমি এক পাপিষ্ঠ সন্তান, মাকে মরার সময় একটু ভাতও দিতে পারলাম না, শুধু মিথ্যা সান্ত্বনা দিলাম। এই বানের পানির মধ্যে আমরা মায়ের লাশ কোথায় দাফন করবো রাশেদ? চারিদিকে শুধু অথই জল, 1 বিঘা জমিও তো শুকনো নেই। ঈশ্বর আমাদের ওপর এত নিষ্ঠুর কেন হলেন? মায়ের লাশটা এই বানের পানিতেই ভাসিয়ে দিতে হবে ময়না। আমাদের আর কোনো উপায় নেই। নিজের মায়ের কবর দেবার মতো জমিও এই নদী আমাদের রাখেনি। আমার বুকটা ফেটে যাচ্ছে ময়না, ফেটে যাচ্ছে। না রাশেদ, আমি মাকে এভাবে পানিতে ভাসিয়ে দিতে দেব না। কুকুর শিয়ালে খাবে। আমরা এই গাছের গুঁড়ির খোড়লের ভেতরেই কোনো মতে মাটি আর পাতা চাপা দিয়ে মাকে শুইয়ে রাখবো। পানি নামলে ভালো করে দাফন করব। মাগো, ক্ষমা করে দিও, এই অপদার্থ ছেলেকে ক্ষমা করে দিও গো। তোমাকে একটা ভালো কাফনের কাপড়ও দিতে পারলাম না। এই ছিঁড়া শাড়িটাই তোমার শেষ সম্বল মা। কেঁদো না রাশেদ, চোখের জল ফেললে মায়ের আত্মা যে কষ্ট পাবে। এসো দুজনে মিলে মাকে এই গাছের গুঁড়ির ছায়ায় শেষ বিদায় জানাই। এই গাছটাই তো আমাদের শেষ আশ্রয়, মায়েরও শেষ ঠিকানা হোক। বানের পানি আমাদের ঘর নিল, ভাই নিল, আর আজ আমার মাকেও কেড়ে নিল। এই গাছের গুড়িটা আমাদের কাছে একটা শ্মশান, একটা কবরের স্থান। আমাদেরও বোধহয় আর বেশি সময় নেই ময়না। এটা তো আমার ভাইটার জামা। ও খোদা, তুমি সত্যি ওকে কেড়ে নিলে? বানের জল তোর এই শরীরটা এভাবে ভাসিয়ে আনলো? এই ছুরি, সকাল সকাল বানের ঘাটে এত চেল্লাচ্ছিস কেন? ও আচ্ছা, তোর দেবরটার লাশ ভেসে এসেছে বুঝি? মহাজন, আপনার কি একটুও দয়া মায়া নেই? একটা ছোট বাচ্চার লাশ দেখেও আপনার মুখে এমন কথা আসে? আমার দোষ দিচ্ছিস কেন? ও যদি আমার নৌকা থেকে না চুরি করতো তবে তো আর পানিতে ডুবতো না। নিজের কর্মের ভরও নিজে পেয়েছে, এতে আমার কোনো হাত নেই। ও চোর ছিল না, ও পেটের ক্ষুধার জন্য আপনার কাছে হাত পেতেছিল, আর আপনি ওকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন। আপনার এই পাপের বিচার ওপরওয়ালা একদিন ঠিকই করবেন মহাজন। ওপরওয়ালা ধনীদের পক্ষে থাকে রে, গরিবের জন্য ওপরে কেউ নেই। বেশি কথা না বাড়িয়ে লাশটা তাড়াতাড়ি পানিতে ভাসিয়ে দে, নয়তো এখানে গন্ধ বের হবে। মানুষের লাশকে আপনি আবর্জনা মনে করছেন? আপনার নিজের সন্তান থাকলে বুঝতেন বুক ফাটার কষ্ট কেমন হয়। রাশেদ, আমি শালেকের লাশটা পেয়েছি। ওকেও মায়ের পাশে ওই গাছের গুঁড়ির নিচেই শুইয়ে দিয়েছি। এখন তুমি কেমন আছো রাশেদ? তোমার গা তো আগুনে পুড়ছে। আমার সময় শেষ হয়ে এসেছে ময়না। আমি স্পষ্ট বুঝতে পারছি পায়ের পচনটা এখন পেটের দিকে উঠে আসছে। তীব্র যন্ত্রণায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমাকে একটু জল দাও ময়না, জল দাও। এমন কথা বলো না। আমি কালু মহাজনের পা ধরে হলেও তোমাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই রাশেদ। কালু মহাজন একটা কসাই, ওর কাছে আর ভিক্ষা চেয়েও না ময়না। এই গাছের গুড়ির নিচে আমাদের যে সংসার ছিল সেটাই আমাদের জীবনের সেরা সুখ ছিল। তুমি আমার জন্য অনেক করেছো ময়না। আমি তোমার বউ, তোমার অর্ধাঙ্গিনী। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি। একটু শক্ত হও, বানের পানি কমতে শুরু করেছে। পানি কমলেও আমার জীবনের আলো নিভে আসছে ময়না। আমার মৃত্যুর পর তুমি এই অভিশপ্ত গ্রাম ছেড়ে শহরে চলে যেও। ওখানে গিয়ে কোনো কাজ খুঁজে নিও, নিজের জীবনটা নতুন করে গড়ো। কিন্তু তুমি ছাড়া আমার কোনো জীবন নেই রাশেদ, কোনো নতুন পথ নেই। এই গাছের গুঁড়ির নিচে আমাদের ঘর ছিল, এখানেই আমাদের কবর হবে। আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না। শালেক আর মা ওপারে আমার জন্য অপেক্ষা করছে ময়না। ওনারা
ওনারা আমাকে ডাকছেন। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, তোমার মুখটাও আমি আর ভালো করে দেখতে পারছি না ময়না। রাশেদ, রাশেদ, চোখ বন্ধ করো না, আমার দিকে তাকাও। আমি সারা রাত তোমার হাত ধরে বসে থাকবো, তোমাকে আমি মরতে দেব না। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার বুক থেকে কেড়ে নিও না। ময়না, আমায় ক্ষমা করে দিও, ভালো থেকো ময়না। ময়না, ও ময়না, এ কি সর্বনাশ হয়ে গেল রে তোর। রাশেদ ভাইও তোকে ছেড়ে চলে গেল। কি তো না জমিলা আপা, কাদার মতো চোখ থেকে আর জল বের হয় না। আমার ঘরের সবাই এখন এই গাছের গুঁড়ির নিচে শান্তিতে ঘুমোচ্ছে। ওদের আর ক্ষুধা লাগবে না, বানের পানি ওদের আর ভেজাতেও পারবে না। তুই একা এই 3টা লাশ নিয়ে এই নির্জন গাছের নিচে কেমনে থাকবি ময়না? চল চল আমার সাথে চল, আমার খাটিয়ার ওপর একটু জায়গা তোরও হবে। এখানে থাকলে তুইও যে পাগল হয়ে যাবি। না জমিলা আপা, আমি কোথাও যাব না। এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমার ধনির ঘর। আমার স্বামী, শাশুড়ি আর দেবর এখানেই শুয়ে আছে। ওদের ফেলে আমি কোন সুখে অন্য কোথাও যাব? কিন্তু এভাবে মরা মানুষের পাশে বসে থাকলে তোরও যে অসুখ করবে ময়না। বানের পানি কমতে শুরু করেছে, 2-1 দিনের মধ্যে সরকারি সাহায্য আরো আসবে। তুই নিজের জীবনটার কথা একটু ভাব ময়না। জীবন তো আমার সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন নদী আমার ঘরটাকে গিলে খেয়েছিল। এই গাছের গুঁড়িটাই আমার শেষ রক্ষা করেছিল। এখন এটাই আমাদের পারিবারিক কবরস্থান। আমি এখানেই থাকবো জমিলা আপা। তোর এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে রে বোন। গ্রাস করার মতো আর কিছু তোদের বাকি রাখলো না এই বন্যা। কালু মহাজন নাকি ওদিকে ত্রাণের ছাল কালো বাজারে বিক্রি করছে। মানুষের কোনো বিচার নেই। কালু মহাজনের বিচারের ভার আমি ওপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি আপা। মানুষের বিচার মানুষ না করলেও প্রকৃতি ঠিকই করে। দেখছো না বানের পানি কেমন করে সবার অহংকার ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমার সব ধানের গুদাম বানের পানিতে ভেসে গেছে, আমার সব টাকা শেষ। ও ময়না, তুই তুই তো পারে আসছিস, আমাকে একটু বাঁচা। কি হলো মহাজন, আপনার এত অহংকার, এত ধন দৌলত, এত ত্রাণের চাল, সেগুলো কি আপনাকে এই বানের পানি থেকে বাঁচাতে পারলো না? প্রকৃতি আজ আপনার সব কেড়ে নিয়েছে। আমি ভুল করেছি ময়না, তোর পায়ে পড়ি, আমাকে একটা দড়ি ছুঁড়ে দে। আমার আমার কটি টাকা তোকে দিয়ে দেব, আমাকে শুধু এই মরণ স্রোত থেকে টেনে তোল, আমি আর বাঁচবো না ময়না। আপনার কোটি টাকা দিয়ে আমি কি করব মহাজন? আমার মৃত পরিবার কি ওই টাকা দিয়ে ফিরে আসবে? আমার শালেক যখন পানিতে ডুবছিল, ও বোধহয় এভাবে আপনার কাছে বাঁচার আকুতি জানিয়েছিল। আমি পাপিষ্ঠ, আমি কসাই, আমাকে ক্ষমা করে দে ময়না। খিদের জ্বালায় তোর শাশুড়িকে মেরেছি, আমি চাল দিইনি, আমার আজ সেই একই দশা হয়েছে। এটাই প্রকৃতির বিচার মহাজন, একেই বলে নিয়তি। আপনি মানুষকে মানুষ মনে করেননি, আজ আপনি নিজেই একটা কুত্তার মতো পানিতে ভেসে যাচ্ছেন। আপনার পাপের ঘড়া আজ পূর্ণ হয়েছে। একটা দড়ি দে ময়না, একটা দড়ি দে। তুই তো মানুষ, আমার মতো পশু নোস। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে, আমাকে একটু দয়া কর বোন। আমি আপনাকে বাঁচাতাম মহাজন, কিন্তু আমার হাত দুটো আজ বড় দুর্বল। এই হাত দিয়ে আমি আমার স্বামী, শাশুড়ি আর দেবরের লাশ মাটি দিয়েছি। এই হাত আজ কোনো পাপীকে বাঁচানোর জন্য নড়বে না। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল ময়না, আমাকে মাফ কর। বিদায় মহাজন, বানের পানিতে আপনার সব অহংকার আজ বিলীন হয়ে গেল। নদী যেমন আমাদের সব কেড়ে নিয়েছে, তেমনি আপনার পাপের সাম্রাজ্য ধুয়ে মুছে সাফ করে দিল। ময়না, বানের পানি পুরো নেমে গেছে রে। দেখ চারদিকে কেমন রোদ্দুর উঠেছে। গ্রামের মানুষ সব ফিরে আসছে যার যার ভিটায়। তুই এই কবরস্থান ছেড়ে এবার একটু বাইরে আয় বোন।
পানি নেমে গেছে, কিন্তু আমার জীবনের সব সবুজ তো ও নিয়ে গেছে জমিলা আপা। এই রোদের আলো আমার ভেতরের অন্ধকার দূর করতে পারবে না। তোর এই গাছের গুঁড়ির ঘরটা এখন পুরো শুকনা, কিন্তু এখানে তো আর থাকা যায় না। চল আমরা সবাই মিলে তোর পরিবারের জন্য একটা ভালো দোয়ারও অনুষ্ঠান করি, ওনাদের আত্মার শান্তির জন্য। হ্যাঁ আপা, ওনাদের আত্মার শান্তির জন্যই আমাকে এখন বাঁচতে হবে। এই গাছের গুঁড়ির নিচেই আমার জীবনের সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় দুঃখের স্মৃতি জমা হয়ে রইল। এটা আমার তীর্থস্থান। আমি যতদিন বাঁচবো এখানেই আমার পরিবার আপনজনদের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো।